হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর ভিশন ইজ আওয়ার মিশন। ইউর ভিশন ইজ আওয়ার মিশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। এই ভিডিওটিতে তোমাদের সঙ্গে একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে, এবং তোমরা থাম্বনেলে অলরেডি দেখেছো যে ইম্পর্ট্যান্ট টপিকটা কী, অর্থাৎ ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশান তোমাদের সঙ্গে করতে চলেছি। তো সেই ইম্পর্ট্যান্ট ডিসকাশান হচ্ছে, তোমরা যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে তোমরা যারা প্যারামেডিক্যাল কোর্স নিয়ে ভর্তি হয়েছো, আর যারা এখন এই বছর প্রিপারেশান নিচ্ছ, যারা এক্সামিনেশান দেবে এই প্যারামেডিক্যাল কোর্স করার জন্য, যারা গত বছর আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছিলে, তারা নিশ্চয়ই জেনেছো যে আমাদের এই চ্যানেলে প্রত্যেকটি সাবজেক্টের উপর ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে সাবজেক্টের উপরেই কিন্তু আমাদের ক্লাস হয়। সেই ক্লাসের ভিডিও কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে দেখতে পাবে। এখনও সেই চ্যানেল আমরা প্লেলিস্ট করে রেখেছি। তো সেই জন্য বলি সবার প্রথমে যে, যদি তোমরা ক্লাস করতে চাও তাহলে আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ আমরা জানুয়ারির ফার্স্ট উইক থেকেই কিন্তু ক্লাস শুরু করব। ওকে, অনেকে তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে ক্লাস কবে থেকে শুরু হবে। তো সেই জন্য বলে রাখি তোমাদের যে, জানুয়ারির ফার্স্ট উইক থেকে কিন্তু আমরা ক্লাসের ভিডিও আপলোড দিতে থাকবো। তো সেটার জন্য একটা ছোট্ট ইম্পর্ট্যান্ট এখানে ডিসকাশান করে নিই। ওকে, তো তার জন্য বলে দিই যে সবার প্রথমে তোমরা কি করবে, যে আমাদের এই চ্যানেলটা দেখছো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তার পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। ওকে, তো হ্যাঁ, আমরা নেক্সট যে ইম্পর্ট্যান্ট টপিকটা নিয়ে আলোচনা করব সেটাই আসা যাক। তো দেখো, তোমাদের মোটিভ কি থাকে, যে অনেকেই এইচএসের পর জেনারেল লাইন নিয়ে পড়ে, এবং অনেকে কি করে, যারা আদার্স যে লাইনগুলো রয়েছে জয়েন্ট এন্ট্রান্স দেয়। কেউ ইঞ্জিনিয়ারিং করতে চায়, কেউ প্যারামেডিক্যাল কোর্স করতে চায়। এবার প্যারামেডিক্যাল কোর্স দুটো প্রকারের হয়। প্রথম বলে রাখি, যেটা হচ্ছে ডিপ্লোমা কোর্স, যেটা আমাদের চ্যানেলে যেটা ক্লাস পড়ানো হয়, আর যেটা তোমরা দেখতে পাচ্ছ যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডিপ্লোমা ওরিয়েন্ট কোর্স। তো ডিপ্লোমা ওরিয়েন্টেড কোর্সে তোমাদের প্রায় 14টি কোর্স থাকে, প্রায় নয়, 14টি কোর্স রয়েছে। আর একটা কোর্স থাকে যেটা হচ্ছে আমরা জেনফা বলে থাকি। সেটা কি হয়, সেটা ব্যাচেলার অর্থাৎ গ্র্যাজুয়েশন কোর্স, অর্থাৎ গ্র্যাজুয়েশন প্যারামেডিক্যাল কোর্স। ওকে, তো পরিষ্কার ভাষায় এটা জানা যায়। তো সেই জন্য সবার প্রথমে আমরা ডিপ্লোমা ওরিয়েন্ট যে কোর্সগুলো রয়েছে, যেই কোর্সের প্রিপারেশান আমাদের চ্যানেলের তরফ থেকে করানো হয়, তো সেই কোর্সের সম্বন্ধে তোমাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। ওকে, তো বলে রাখি, আমি এই ফিল্ডে প্রায় 8 বছর রয়েছি। ওকে, তো এই 8 বছরে যে এক্সপিরিয়েন্স আমি পেয়েছি, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমরা আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিওতে পাবে, এবং তোমাদের আজকে যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। ওকে, তো তার আগে বলে দিই যে প্যারামেডিক্যালটা কোর্সটা কী। এক্স্যাক্টলি তোমাদের অনেকের ধারণা যে প্যারামেডিক্যাল কোর্স মেডিকেল ওরিয়েন্টেড, অর্থাৎ যারা এমবিবিএস পড়তে যায় তারা, তাদের নিচের ডিগ্রি। ওকে, তো এটা একটা সিম্পল ভাষায় বলে রাখি। এবার যেটা থিওরিটিক্যালি প্যারামেডিক্যালের যে মেন কথাটা, সেটা আমরা আজকে জানবো। ওকে, তো নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। এখানে দেখো পরিষ্কারভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি পুরো স্লাইড রেডি রেখেছি তোমাদের জন্য। হোয়াট ইজ প্যারামেডিক্যাল কোর্স? প্যারামেডিক্যাল কোর্স কি? তো সেই প্যারামেডিক্যাল কোর্স হলো, এখানে দেখো পরিষ্কারভাবে আমি তার অ্যান্সারও দিয়ে রেখেছি। প্যারামেডিক্যাল কোর্সেস আর জব ওরিয়েন্টেড একাডেমিক প্রোগ্রাম। ওকে, তো এটা এক প্রকার জব ওরিয়েন্টেড, অর্থাৎ পুরো কোর্সটা করবে তারপরেই কিন্তু জব পেয়ে যাবে, এরকম একটা ধারণার এই কোর্সটা। ওকে, নেক্সট কি লেখা রয়েছে, যে প্যারামেডিক্যাল কোর্সেস টিচ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড চেঞ্জ দেম ইন্টু এ কম্পিটিট্যান্ট হেলথ কেয়ার ওয়ার্কার। তো প্যারামেডিক্যাল কোর্সটা কি বোঝায়, যে হেলথ কেয়ার ওয়ার্কার যারা রয়েছে
তো সেই হেলথ কেয়ার ওয়ার্কারের মধ্যে তুমি যুক্ত হয়ে যাচ্ছ। যেমন অনেক ভাগ রয়েছে, হেলথের অনেকগুলো ভাগ রয়েছে, সেই অনেক ভাগের মধ্যে তোমরা এক ভাগ হয়ে যাচ্ছ। ওকে, দেয়ার ইজ অ্যান ইনক্রিজিং রিয়েলাইজেশন অফ দ্য সিগনিফিক্যান্স অফ প্যারামেডিক্যাল পার্সোনাল ইন দ্য হেলথ সেক্টর। ওকে, তো প্যারামেডিক্যাল সেক্টর হেলথ সেক্টরের একটি অন্যতম একটি প্রধান অংশ, পার্টিকুলারলি ইন অ্যাক্সিডেন্ট অ্যান্ড ট্রমা কেয়ার। ওকে, তো এখানে বলে রেখেছে যেমন ধরো কোনো ইমার্জেন্সি ওয়ার্ডে কী হয়, সবসময় কিন্তু ওখানে ডাক্তার অর্থাৎ যারা সার্জেন ডক্টর তিনারা কিন্তু ওখানে সবসময় বর্তমান থাকেন না। তো সেইখানে পুরো ইমার্জেন্সি ওয়ার্ড কিন্তু পুরো প্যারামেডিক্যাল স্টাফই চালায়। তো ইম- যখন প্রাইমারি ট্রিটমেন্টের পরে কিন্তু সার্জেন ডক্টরকে ইনফর্ম করা হয়। তো কিন্তু সেই যে প্রাইমারি ট্রিটমেন্টটা করা হয় সেটা কিন্তু প্যারামেডিক্যাল কোর্স করে যারা প্যারামেডিক্যাল লিস্ট হয়ে থাকে তারাই কিন্তু ওইটা প্রাইমারি ট্রিটমেন্টটা করে থাকে। তো আশা করি সিম্পল ভাষায় তোমাদের এই প্যারামেডিক্যাল কোর্সটা কি বোঝাতে পেরেছি। ওকে, তো এরপরে আমরা নেক্সট আসছি। নেক্সট স্লাইডে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মেন টপিকে লিস্ট অফ প্যারামেডিক্যাল কোর্সেস। তো তোমাদের কয়টি প্যারামেডিক্যাল কোর্স থাকে, তো আমি এখানে দেখো পরিষ্কারভাবে লেখা রয়েছে 14টি কোর্স রয়েছে। ওকে, 14টি কোর্স তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো 14টি কোর্সের আমি এক এক করে নাম পড়ে যাচ্ছি, তোমরা দেখে রাখো। ফার্স্ট রাখো এখানে লেখা রয়েছে ডিসিসিটি, সেকেন্ড রয়েছে ডিসিএলটি, থার্ড রয়েছে ডিডিসিটি, ফোর্থ রয়েছে ডায়ালাইসিস টেকনিশিয়ান, ফিফথ রয়েছে ডিএমএলটি, সিক্সথ রয়েছে ডিএনইপি, সেভেন্থ রয়েছে ইসিজি, এইট রয়েছে ডিওপিটি, 9 রয়েছে ডিওটিটি, 10 নম্বরে রয়েছে ডিপিএফটি, 11 নম্বরে রয়েছে ডিপিটি, 12 নম্বরে রয়েছে ডিআরডি, 13 নম্বরে রয়েছে ডিআরটিও, 14 নম্বর রয়েছে ডি ফার্ম। ওকে, তো এখানে তোমাদের টোটাল কোর্সের সংখ্যা হয়েছে 14টি। ওকে, তো এই যে কোর্সগুলো জানলে এগুলো জাস্ট তোমরা এখানে সিম্পল ফর্মগুলো অর্থাৎ শর্ট ফর্মগুলো তোমরা এখানে জানতে পারলে। তো এর যে কোর্সগুলো রয়েছে অর্থাৎ তোমাদের মধ্যে কোশ্চেন থাকতে পারে যে ডিসিসিটি কি। তো এরপরে আমরা নেক্সট স্লাইডে যাব, সেখানে তোমরা এই কোর্সগুলোর ফুল ফর্ম দেখতে পাবে। ওকে, তো এখানে দেখো পরিষ্কারভাবে আমরা এখানে ফুল ফর্মগুলো উল্লেখ করে দিয়ে রেখেছি। তো সবার প্রথমে আমরা এখানে দেখব যে এখানে ফার্স্ট কিন্তু লেখা রয়েছে ডিএমএলটি। ওকে, দেখো আমি মার্ক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পরিষ্কারভাবে ডিএমএলটি কিন্তু লেখা রয়েছে, মানে কি ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি। ওকে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি। তারপর আসছি আমরা ডিআরডি। ওকে, ডিআরডির ফুল ফর্ম কি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি। ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি। আমি যেই কোর্সগুলো বলছি সেই কোর্সগুলো কিন্তু পরিষ্কারভাবে শোনো, কারণ তোমরা যে এক্সামিনেশান দেওয়ার পর কাউন্সেলিংয়ে যাবে সেখানে তোমরা প্রত্যেকটি কোন কোর্স কি হয় সমস্ত কিছু কিন্তু এখান থেকে তোমরা জানতে পেরে যাচ্ছ। তো সেখানে কি হবে, কাউন্সেলিংয়ে তোমরা কোর্সগুলো সিলেক্ট করতে সুবিধে হবে। ওকে, তোমাদের তো সেই জন্য বলছি কোর্সগুলোর নাম কিন্তু সম্পূর্ণ মনে রাখো, এবং কোর্সগুলোতে কি কি হয় পুরো টপিকের ভিডিও কিন্তু আসবে, একের পর এক ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে। তো সেই ভিডিওগুলো দেখার জন্য এবং সমস্ত ডিটেলস আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য জাস্ট তোমাদের একটাই কাজ করতে হবে, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তার পাশে যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটি ক্লিক করে রাখবে। ওকে, তো যারা ইতিমধ্যে অ্যাডমিশান নিয়ে নিয়েছো এবং যারা এখনও পর্যন্ত অ্যাডমিশান নাওনি, যারা এক্সামিনেশান দেবে এই বছর, তো সবার জন্যই কিন্তু ইনফরমেশান আসতে থাকবে। ওকে, তো সেই ইনফরমেশানগুলো আমাদের এই চ্যানেল তরফ থেকে তোমরা কালেক্ট করতে পারবে। তো দেখো এখানে রয়েছে ডিপিটি। ওকে, তো ডিপিটির আমরা ফুল ফর্ম কি জানবো না ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি। ওকে, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি। তারপর আসছি ডিআরটির এখানে দেখো ফুল ফর্ম রয়েছে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফ
রেডিওথেরাপিউটিক টেকনোলজি। ওকে, রেডিওথেরাপিউটিক টেকনোলজি। অনেকে কিন্তু এটা ভুল করে, যে হয়তো কেউ ডিপিটি নিয়ে অর্থাৎ ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি নিয়ে অ্যাডমিশান নিতে চাইছে, কিন্তু নিয়ে নিয়েছে কি ডিআরটিতে। তো এরকম ভুল হয়েছে অনেকের ক্ষেত্রে, তো সেই জন্য বলছি এই কোর্সগুলোর নাম কিন্তু তোমরা মাথায় রাখবে। তারপর আসছি ডিওপিটি। ওকে, ডিওপিটি, এখানে এই কোর্সটার সম্পূর্ণ নাম হচ্ছে ডিপ্লোমা ইন অপটোমেট্রি উইথ অপথ্যালমিক টেকনিক। ওকে, তারপর নেক্সট আসছি ডিএনইপি। ডিএনইপির ফুল ফর্ম তোমরা এখানে দেখো, ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রো ফিজিওলজি। ওকে, নেক্সট আসছি ডিপিএফটি, ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি। তারপর আসছি ডিসিএলটি। ডিসিএলটির ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান। ওকে, নেক্সট আসছি ডায়ালাইসিস টেকনিশিয়ান, ডিপ্লোমা ইন ডায়ালাইসিস টেকনিশিয়ান। তারপর দেখো ডিসিসিটি, এখানে তার ফুল ফর্মটা জেনে নাও, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। ওকে, নেক্সট আসছি ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, ডিওটিটি। দেন আসছি ডিডিসিটি। ডিডিসিটির ফুল ফর্মটা এখানে দেখে রাখো, ডিপ্লোমা ইন ডায়াবেটিস কেয়ার টেকনোলজি। দেন আসছি ইসিজি টেকনিশিয়ান, অর্থাৎ ডিপ্লোমা ইন ইলেকট্রোকার্ডিওগ্রাফিক টেকনিক। এবং অবশেষে লাস্ট যেটা 14 নম্বর রয়েছে, ডিপ্লোমা ইন ফার্মেসি, অর্থাৎ ডি ফার্ম, যাকে আমরা সংক্ষেপে বলে থাকি। ওকে, তো তোমরা এই পেজে জানতে পারলে যে তোমাদের কয়টি কোর্স রয়েছে এবং তাদের ফুল ফর্মগুলো, কোন কোর্স কী প্রকারের, সেগুলো তো তোমাদের ভিডিও পরে আসবে। ওকে, তো সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এরপর আমরা নেক্সট পার্টে আসছি। তো এই নেক্সট পার্টে রয়েছে তোমাদের আমি কিছু ইম্পর্ট্যান্ট তথ্য দিচ্ছি, সেগুলো কিন্তু তোমরা নোট আউট করে রাখো। এই পেজের উপরে কিন্তু আমি নোট ডাউন করব, সেই নোট ডাউন কিন্তু তোমরা করে রাখবে। তো দেখো, নেক্সট যেটা আমাদের টপিক রয়েছে কোর্স ডিউরেশান। তো এখানে তার পাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 ইয়ার্স অ্যান্ড 6 মান্থস কোর্স, প্রত্যেকটি কোর্সের জন্য সেম। যতগুলো তোমাদের কোর্স রয়েছে, অর্থাৎ 14টি কোর্স যে রয়েছে তোমাদের, প্রত্যেকটি কোর্সে 2 ইয়ার্স অ্যান্ড 6 মান্থের কোর্স হয়। ঠিক আছে, এবার নেক্সট যে টপিকটা রয়েছে, নেক্সট টপিকটার নাম যে তোমাদের গভর্নমেন্ট এই যে কোর্সগুলো পড়বে তার জন্য গভর্নমেন্ট কলেজের সংখ্যা এবং প্রাইভেট কলেজের সংখ্যাগুলো কয়টি করে রয়েছে সেইগুলো তোমরা জেনে নাও। ওকে, স্ক্রিনে তোমাদের আমি নোট ডাউন করে দেব, সেগুলো কিন্তু তোমরা খাতায় চাইলে নোট ডাউন করে রাখতে পারো। তো আমি স্ক্রিনে নোট ডাউন করছি। ওকে, তো সবার প্রথমে আমরা আসছি ডিসিসিটি। ডিসিসিটির তোমাদের এখানে রয়েছে গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা 24টি। ওকে, ডিসিসিটির ফার্স্টে আমি করছি এটা ডিসিসিটির। তো এখানে গভর্নমেন্ট রয়েছে কটা না, 24টি রয়েছে। ওকে, 24টি রয়েছে তোমাদের গভর্নমেন্ট কলেজে, এবং তোমাদের প্রাইভেট কলেজের সিট সংখ্যা রয়েছে 44টি। ওকে, 44টি রয়েছে তোমাদের প্রাইভেট কলেজ, এবং গভর্নমেন্ট কলেজে রয়েছে 24টি। তারপর তোমরা দেখো আসছি যে ডিসিএলটি। ওকে, ডিসিএলটিতে তোমাদের গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা টোটাল 8, এবং প্রাইভেট কলেজের টোটাল সিট সংখ্যা হচ্ছে 24। ওকে, তো এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে রাখো, এগুলো তোমাদের পরে কাজে দেবে, এবং কিভাবে কাজে দেবে সেটাও আমি তোমাদের বুঝিয়ে দেব। ওকে, তো এটা গভর্নমেন্ট এবং এটা হচ্ছে প্রাইভেট। ওকে, প্রাইভেট এবং অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন যেগুলো রয়েছে। তারপর নেক্সট আসছি ডিডিসিটি। তো ডিডিসিটির গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা 5টি, এবং প্রাইভেট কলেজে কোনো সিট সংখ্যা নেই। ওকে, এখানে কিন্তু প্রাইভেট কলেজে কোনো সিট সংখ্যা নেই। তারপর আসছি ডায়ালাইসিস টেকনিশিয়ান। ডায়ালাইসিস টেকনিশিয়ানে গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা 7, এবং প্রাইভেট কলেজের সিট সংখ্যা 44। ওকে, তো প্রাইভেট কলেজের সিট সংখ্যা 44
গভর্নমেন্ট কলেজে সিট সংখ্যা 7। তো এইগুলো যেগুলো তোমাদের ইনফরমেশানগুলো দিচ্ছি প্রত্যেকটি কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে রাখো, পরে কাজে দেবে। আরও একবার বলে দিচ্ছি তোমাদের, ওকে। তারপর আসছি ডিএমএলটি। তো ডিএমএলটির 26টি সিট সংখ্যা রয়েছে তোমাদের গভর্নমেন্ট কলেজে, এবং তোমাদের প্রাইভেট কলেজে সিট সংখ্যা রয়েছে 84টি। ওকে, মাত্র 26টি তোমাদের সিট সংখ্যা রয়েছে গভর্নমেন্ট কলেজে। তারপর আসছি ডিএনইপি। ওকে, ডিএনইপি। তো ডিএনইপিতে তোমাদের গভর্নমেন্ট কলেজ সিট সংখ্যা 6, প্রাইভেট কলেজের সিট সংখ্যা 6। ওকে, নেক্সট আসছি ইসিজি। তো ইসিজিতে গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা 20টি এবং প্রাইভেট কলেজের সিট সংখ্যা 14টি। তারপর আসছি ডিওপিটি। ডিওপিটিতে তোমাদের গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা 20টি ও প্রাইভেট কলেজের সিট সংখ্যা 28টি। ওকে, তো তোমরা হয়তো ভাবছো যে আমি প্রাইভেট কলেজের সিট সংখ্যা বারবার উল্লেখ করছি, তো সেটা বলে রাখি যে প্রাইভেট কলেজের সিট সংখ্যা নয়, প্রাইভেট কলেজ, সরি এটা মিস্টেক হয়েছে, তোমরা এটা কারেকশান করে নিও। তো তোমরা এটা কারেকশান করে নিও যে গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা নয়, গভর্নমেন্ট কলেজ, যে কতগুলি গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং কতগুলি প্রাইভেট কলেজ রয়েছে। ওকে, তো নেক্সট আসছি আমরা যে ডিওপিটি। ওকে, ডিওপিটি যেটা বলেছিলাম যে 20টি গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং 28টি তোমাদের প্রাইভেট কলেজ রয়েছে। তারপর নেক্সট আসছি ডিওটিটি। ডিওটিটিতে তোমাদের গভর্নমেন্ট কলেজের সংখ্যা হচ্ছে 22টি এবং প্রাইভেট কলেজের সংখ্যা দেখো তোমাদের এখানে 49টি। তারপর নেক্সট আসছি ডিপিএফটি। ডিপিএফটিতে তোমাদের গভর্নমেন্ট কলেজে 3টে গভর্নমেন্ট কলেজ রয়েছে, মাত্র 3টে, এবং প্রাইভেট কলেজ রয়েছে মাত্র 11টা। ওকে, তারপর আমরা নেক্সট আসছি ডিপিটি। ডিপিটিতে তোমাদের গভর্নমেন্ট কলেজ রয়েছে 13টি এবং প্রাইভেট কলেজ রয়েছে 8টি। নেক্সট আসছি ডিআরডি। ডিআরডিতে তোমাদের 23টি গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং প্রাইভেট কলেজ রয়েছে 51টি। নেক্সট আসছি ডিআরটিতে। ডিআরটিতে তোমাদের দেখো 10টি গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং মাত্র 6টি কিন্তু তোমাদের প্রাইভেট কলেজ রয়েছে। আর ডি ফার্ম তোমাদের এই যে কিন্তু এক্সামিনেশানটা, এটা কিন্তু তোমাদের এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে এক্সামিনেশান হয় না, এর জন্য আলাদা এক্সামিনেশান হয় এবং এর বোর্ডও কিন্তু আলাদা রয়েছে। ওকে, তো তোমরা তাহলে এখন কি জানলে যে কয়টি গভর্নমেন্ট কলেজ এবং কয়টি প্রাইভেট কলেজ রয়েছে প্রত্যেকটি কোর্সের উপরে। তো তারপরে আমরা নেক্সট আসছি যে কোর্স ফি। ওকে, কোর্স ফি রয়েছে। এবার তোমাদের কোর্স ফিটা দেখে নাও এখানে, যে কোর্স ফি কিন্তু প্রত্যেকটি কোর্সের জন্য বলে রাখি যে ওখানে 15,000 তোমাদের অ্যাডমিশানের সময় দিতে হবে, 15,000 তোমাদের অ্যাডমিশানের সময় দিতে হলো, এবং বাকি 15,000, এটা গভর্নমেন্ট কলেজের কথা বলছি। ওকে, বাকি 15,000 তোমাদের সেকেন্ড ইয়ারে দিতে হবে, অর্থাৎ অ্যাডমিশানের সেকেন্ড ইয়ারে নয়, অ্যাডমিশানের সময় দিতে হবে। তো ফার্স্ট কাউন্সেলিংয়ের সময় তোমাদের 15,000 দিলে এবং অর্থাৎ 15K দিলে, তারপরে তোমরা কি করবে, যখন কলেজে অ্যাডমিশান হবে তখনও 50K লাগবে প্রত্যেকটি গভর্নমেন্ট কলেজে। অর্থাৎ তোমাদের টোটাল 1 বছরের কোর্স ফি হচ্ছে 30,000। ওকে, তোমাদের 1 বছরের কোর্স ফি হচ্ছে 30,000 এবং তোমাদের 2 বছরে তাহলে কত হলো, 60K, অর্থাৎ 60,000। ওকে, তাহলে তোমাদের 2 বছরের টোটাল কোর্স ফি, শুধুমাত্র আমি গভর্নমেন্ট কলেজগুলোতে বলছি, কারণ গভর্নমেন্ট কলেজ ছাড়াও যেসব অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনগুলো রয়েছে ওখানে কিন্তু কোর্স ফি বেশি নেয়। ওখানে কিন্তু ফার্স্টে তোমাদের ওখানে হয়তো 15,000 দিতে হলো, যেটা মানে কাউন্সেলিংয়ের সময় দিলে, তারপরে কিন্তু বেশি অ্যামাউন্ট নিতে পারে যেগুলো অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনগুলো রয়েছে, কারণ ওদের নিয়ম অনুসারে যতটা হয়
সেইভাবে নেবে। তো ওখানে তোমরা কলেজে অ্যাডমিশনের আগেই তোমরা কিন্তু ওটা জানতে পেরে যাবে। আর কোনো ডিটেলস যদি আমরা কালেক্ট করতে পারি, তোমরা আমাদের এই চ্যানেলের মধ্য থেকেও জেনে যাবে, জাস্ট তোমাদের কাউন্সেলিংয়ের পরে। ওকে? তো সেইগুলো নিয়ে আগে ভেবো না, জাস্ট এখন ভাবো যে কী পরীক্ষায় কীভাবে ভালো রেজাল্ট করবে, কীভাবে প্রিপারেশান নেবে, সমস্ত কিছু আমাদের এই চ্যানেলের তরফ থেকে দেওয়া হবে। তো সেই জন্য বলছি তোমরা আমাদের এই চ্যানেলটি ফলো করো। গত বছর তোমরা যদি আমাদের এই চ্যানেলটি দেখো, যে আগের ভিডিওগুলো, অনেকেই কিন্তু ভালো রেজাল্ট করেছে। তো কোনো কোর্স ফি নিচ্ছি না, আরও একবার বলছি, কোনো কোর্স ফি আমি নিচ্ছি না। কারণ তোমাদের এখানে আমরা, তোমাদের তো ডেফিনেটলি একেবারে 100% সমস্ত কোশ্চেন অ্যাড হয়ে যাবে, বা আমি সেইভাবে কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। জাস্ট তোমরা কীভাবে ফলো আপ করবে, ওকে, যে কীভাবে তোমরা প্রিপারেশান করবে, কীভাবে এক্সামিনেশানের অ্যান্সার ফিল আপ করবে, সমস্ত কিছু কিন্তু গাইড তোমরা আমাদের এই চ্যানেলের তরফ থেকে পেয়ে যাবে। এবং তোমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে চাও, তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। ওকে? তো এরপরে আমরা নেক্সট যে টপিকটা রয়েছে, সেই নেক্সট টপিকটা হচ্ছে স্যালারি। ওকে? তো স্যালারি অ্যাভারেজ তোমরা এখানে জেনে রাখো 15K টু 20K। ওকে? তো কে মিনস 1000, তোমরা অলরেডি এটা জানো। যারা জানো না বলে রাখি যে কে মিনস 1000, 1K মানে 1000। তো এখানে 15 টু 20K এখানে অ্যারাউন্ড হয় কোনগুলো না, গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট যদি জব পাও, ওকে, গভর্নমেন্টের আন্ডারে যদি তোমরা জব পাও, তাহলে কিন্তু 15K টু 20K হয়ে থাকে প্রত্যেকটি কোর্সের। ওকে? তো প্রত্যেকটি কোর্সে কিন্তু 15 টু 20K স্যালারি হয়ে থাকে। আর যে প্রাইভেট হসপিটাল আর নার্সিংহোমগুলো যেগুলো রয়েছে, সেগুলোতে ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী দেয়। তো কোথাও কোথাও তোমাদের হয়তো 50 টু 20 পেয়ে যাও, আর কোথাও কি হয় না 10K থেকে স্টার্টিং হয়। ওকে? তো 10K থেকে স্টার্টিং হয়। আমি অনেক জায়গায় ফলো করেছি, তো সেখানে এর মধ্যেও খোঁজ পেয়েছি যে তারা এই প্যারামেডিক্যাল স্টাফগুলোতে মাত্র 8K দেয়। ওকে? মাত্র 8K, মানে 8,000 টাকা করে দেয়। তো সেগুলো অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে, সেগুলো তোমাদের দেখতে হবে। তো জাস্ট তোমাদের একটা জানার জন্য এটা বলে রাখলাম, যে তোমরা এটা জেনে রাখো, তোমাদের কাজে দেবে পরে। ওকে? তো তাহলে তোমরা এখানে টোটাল 7টা টপিকে আমরা ডিসকাশন করলাম। ওকে? 7টা টপিক তোমরা এখানে জানতে পারলে। 7টা টপিকের মধ্যে তোমাদের 1 নম্বর টপিক হলো তোমাদের প্যারামেডিক্যাল কোর্স কি, 2 নম্বর টপিক হচ্ছে তোমাদের কোর্স নেম, 3 নম্বর হচ্ছে পুরো ফুল নেম তোমরা জানতে পারলে। তারপর তোমরা জানতে পারলে যে 4 নম্বরে গভর্নমেন্ট কলেজ ও প্রাইভেট কলেজগুলো কয়টি করে রয়েছে। তারপর 5 নম্বরে জানতে পারলে যে কোর্স ফি কত। তারপর তোমরা এখানে জানতে পারলে যে কত বছরের ডিউরেশন রয়েছে এবং স্যালারি অ্যাভারেজ। ওকে? তো দেখো, এইটা হচ্ছে পুরো সামারি তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে যেগুলো এক্সামিনেশন হয় সেই কোর্সগুলোর। তো এর মধ্যে তোমাদের কয়েকটি ইনফরমেশান দিতে চাই। তো প্রত্যেকটি কোর্সে কিন্তু গভর্নমেন্ট কলেজে, অর্থাৎ গভর্নমেন্ট হসপিটালে তোমরা কিন্তু চান্স নাও পেতে পারো, অর্থাৎ জবের কথা বলছি। ওকে? তো স্যালারির কথা যখন হচ্ছে, সো সেই জন্য আমরা গভর্নমেন্ট জব ওরিয়েন্টেড কথা বলছি। ওকে? তো দেখো, গভর্নমেন্ট জব প্রত্যেকটি কোর্সে কিন্তু নেই, সোজা কথা বলে দিচ্ছি। কারণ কি, যেগুলোতে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট কলেজের সংখ্যা বেশি, তো ভিডিওটি আগে রিভাইজ করে তোমরা দেখে নাও যে কোনগুলো বললাম, যে কোনগুলোতে গভর্নমেন্ট কলেজের সংখ্যা বেশি, সেই কেবলমাত্র শুধু সেই সাবজেক্টগুলোতেই কিন্তু গভর্নমেন্ট কলেজগুলো, অর্থাৎ গভর্নমেন্ট হসপিটাল তোমরা পেতে পারো। তো কি হয়, তোমাদের কিছু ভুল ডিসিশান, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, শোনো, মন দিয়ে শুনবে কিন্তু। সাপোজ ধরো তুমি কোনো একটা হসপিটালে অ্যাডমিশান নিলে, সেই অ্যাডমিশান নেওয়ার সময় তোমাকে অনেক প্রতিশ্রুতি দিল
যে আমাদের কলেজে ক্যাম্পাসিং হয়, আমাদের কলেজে এক্সামিনেশান শেষ হওয়ার পর, ফাইনাল এক্সামিনেশান শেষ হওয়ার পর তোমাদের ইন্টার্নশিপ করিয়ে দেওয়া হয়। ইন্টার্নশিপের পর তোমাদের জবের প্যাকেজ তোমরা পাবে, কারণ ক্যাম্পাসিং হয়। তো সেগুলো যদি সঠিক না হয়, কিছু কিছু কলেজে হয়েছে, আমার জানাও রয়েছে। সেই কলেজের নাম কিন্তু এখন উল্লেখ করছি না, কারণ ভিডিওটা ইতিমধ্যেই অনেকটা বড় হয়ে গেছে। তো আমি নেক্সট ভিডিওগুলোতে তোমরা যদি কমেন্ট করো এই ভিডিওটির মধ্যে, তাহলেই কিন্তু আমি তোমাদের সেই কলেজগুলোর কথা আমি বলবো, এবং কয়েকটি কলেজ আমি জানি। এবং সেই কলেজগুলোতে কি হয়, প্রতিশ্রুতি দিল, কিন্তু সেই প্রতিশ্রুতি মতো তোমরা কাজটা পেলে না। তখন কি হয়, তোমাদের এদিক সেদিক তোমাদের খোঁজ করতে হয়। কারো যদি সোর্স থেকে থাকে তারা তাদের লাইফ সেটেল হয়ে যায়, কারো যদি সোর্স না থাকে তাদের কিন্তু অনেকটাই স্ট্রাগল করতে হয়। তো সেই স্ট্রাগলটা এমনটাই পর্যায়ে চলে যায়, সেই স্ট্রাগলের করার সত্ত্বেও সে একটা নির্দিষ্ট কাজ পায় না। অর্থাৎ সে সেখানে কাজ করে একেবারে সেটেল টাইপের বলতে পারো, সেটা কিন্তু পারে না। তো সেই জন্য বলছি, কিছু কিছু হসপিটালের নাম আমি উল্লেখ করে দেবো যদি তোমরা কমেন্ট করো। যদি তোমরা ভিডিওটির এই পার্ট পর্যন্ত এসে দেখো এবং এই পার্টটা দেখে যদি তোমরা ভিডিওটির নিচে কমেন্ট করো, তাহলে কিন্তু কলেজগুলোর নাম আমি কিছু কিছু কলেজের নাম আমি উল্লেখ করে দেব। এবং তোমাদের কলেজের কিছু টিপস দিয়ে রাখবো, যে কলেজগুলোতে দেখে কিভাবে তোমরা বুঝবে যে এরা কোথাও কোনো ক্যাম্পাসিং চালায়, না ক্যাম্পাসিং থেকেও তাদের কোনো কাজ দিয়েছে কিনা। ওকে। তো আর একটা কথা কি, যে তোমাদের ধরো তোমরা ভুল একটা কলেজ চুজ করলে, চুজ করার পর তোমরা ওখান থেকে ক্যাম্পাসিং পেলে না, তখন কি হবে? তুমি অন্য কোথাও যদি জব করতে চাও, সেখানে ভালো স্যালারি পাবে না। দ্বিতীয় কথা কি, স্যালারি পাওয়া সত্ত্বেও তোমাদের কম স্যালারি দেবে, তার সঙ্গে কি হবে, 10 থেকে 12 ঘন্টা ডিউটি, কম স্যালারির উপরে, এরকমও হয়ে থাকে। তো সেই জন্য বলছি, সব দিক ভেবে তোমরা নিজেদের যে সাবজেক্টটা চুজ করবে, কারণ এই সাবজেক্টটা কিন্তু তোমাদের জব ওরিয়েন্টেড এবং প্রফেশনাল। অর্থাৎ তোমাদের এই কোর্সের উপরেই কিন্তু তোমাদের পুরো লাইফটা নির্ভর করবে। তো সেই জন্য বলছি, তোমরা কিন্তু চুজ করবে ভালো কোর্স, এবং সেই কোর্স চুজ করার জন্য আমরা অনেকটাই হেল্প করব। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো, আমরা নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করব। ওকে। তো ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে, এবং আর বাকি যে ইম্পর্ট্যান্ট কথাগুলো কিন্তু নেক্সট ভিডিও আসতে থাকবে, সেই ভিডিওগুলোর মধ্যে আমরা শেয়ার করব। আর বলে রাখি, অনেক দিন ভিডিও আপলোড হয়নি আমাদের এই চ্যানেলে। তো সেই জন্য হয়তো ভেবেছিলে যে এই চ্যানেলে হয়তো আর ভিডিও আসবে কি আসবে না। তো তার জন্য বলে রাখি, কিছুদিনের আমি তো সেই জব ওরিয়েন্টেড এক্সপিরিয়েন্সগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই 3 মাস যে এগুলো আমি এক্সপিরিয়েন্স পেয়েছি, এবং 8 বছর ধরে যে তোমাদের প্যারামেডিক্যাল ফিল্ডে রয়েছি, তো সমস্ত কিছু এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু আমার তরফ থেকে পাবে। তো সেই জন্য বলছি, বেশি আর ভিডিওটি টাইম বাড়াবো না, অর্থাৎ লেন্থ ইনক্রিজ করব না, অনেকটাই হয়ে গেছে। তো খুব শীঘ্রই নতুন ভিডিও আসবে। আর তোমরা হয়তো ভাবছিলে যে ভিডিও আসবে কি আসবে না, সেই কনফিউশন তোমরা দূর করে নাও। এরপরে কিন্তু ভিডিও আসবে, খুব শীঘ্রই আসবে আমাদের এই চ্যানেলে। আর তোমাদের সাপোর্ট চাই। নিশ্চয়ই তোমরা যদি কোনো ডাউট থেকে থাকে, তোমরা কমেন্ট করো নিচে। অবশ্যই প্রতিটি কমেন্টের অ্যান্সার পাবে। ওকে। আর সিলেবাস সম্বন্ধে তোমরা যদি জানতে চাও, সিলেবাসের ভিডিও অলরেডি প্লে লিস্ট করা রয়েছে, সেগুলো দেখতে পারো। তো এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে তারাও এই কোর্সগুলো সম্বন্ধে জানতে পারে। এবং যারা এই বছর এইচএস পাস করছে, বা এইচএস দেবে যারা, তো তারা যদি এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বা প্যারামেডিক্যালের আন্ডারে আসতে চায়, তো তারা এই ভিডিওটি দেখে তাদের অনেকটা হেল্প হবে। ওকে। তো সবার শেষে বলে রাখি, যে কোর্সটা সিলেক্ট করবে, সেটা কিন্তু অনেক ভেবে চিন্তে করবে, আর সেই তোমাদের ভাবনা চিন্তার সাহায্য আমরা করব, এটাই আমরা বলতে চাই। আর অনেক দিন পরেই কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়েছে, সেটা তোমরা জানো ইতিমধ্যে, আর সেটা বলছি না। আর খুব শীঘ্রই বলেছি, এখন এই কথাটা শুনে রাখো, যে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসবে এই ভিডিওটির পর থেকে।
তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলকে সুস্থ রাখো। জয় হিন্দ।